হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা, পিডিয়াট্রিশিয়ান ফ্রম ফোর্টিস হসপিটাল। আজকে আমি বর্ষাকালে আপনার ছোট শিশু অর্থাৎ ১ বছরের নিচের শিশু এবং ৬ মাসের নিচের শিশুদের কিভাবে যত্নে রাখবেন সেটা সম্বন্ধে অনেকগুলো পয়েন্ট বলবো। তো বর্ষাকালে বিভিন্ন রকমের অসুখ বেশি হয়, তার মধ্যে মেনলি মশা আর মাছি দিয়ে যেগুলো যে সমস্ত অসুখগুলো হয় সেগুলো বেশি হয়। সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লোর গুলোকে ঠিকঠাক ক্লিন করা। বড় বাচ্চা হলে যেখানে প্লে এরিয়া সেটা, ছোট বাচ্চা হলে ইভেন যে বাচ্চা শুয়ে রয়েছে সেই বাচ্চারও ঘরে যাতে মাছি না ঢোকে সেজন্য ভালো করে ফ্লোর ক্লিনার দিয়ে ঘরটাকে পরিষ্কার রাখুন। ২ নম্বর হচ্ছে মশা যাতে না হয় সেজন্য একটু মসকুইটো স্প্রে ইউজ করতে পারেন। বেবিকে অন্য ঘরে সরিয়ে নিয়ে গিয়ে যাতে আশেপাশে কোথাও জল না জমে। সবাই জানে যে জমা জলে মসকুইটো ডিম পারে, তো সেই জন্য কোথাও যেন জল না জমে সেগুলোকে টেক কেয়ার করুন। বাচ্চাকে একটু বড় বাচ্চা হলে ৬ মাসের বড় বাচ্চা হলে তো মসকুইটো রিপেলেন্ট ক্রিমগুলো অবশ্যই ইউজ করতে পারেন, সেটা দেখবেন। বেবিকেও ক্লিন এবং ড্রাই, বৃষ্টি পড়ছে সপ্তাহে একদিন স্নান করাচ্ছি সেটা না, বাচ্চা এই সময় কিন্তু ফাঙ্গাল ইনফেকশনও বেশি হয়। তো বাচ্চাকে ক্লিন এবং ড্রাই, রোজ না স্নান করালেও অন্তত অল্টারনেট ডে স্নান করান এবং ভালো করে ড্রাই করুন। রুম টেম্পারেচারটা মেনটেন করুন ছোট বাচ্চার ক্ষেত্রে অ্যারাউন্ড ২৬-২৭। আমাদের এখন বর্ষাকালে ভীষণ রুম টেম্পারেচার ভ্যারি করে, কখনো প্রচন্ড গরম, বাইরের টেম্পারেচার 36 হয়ে যাচ্ছে, আবার একটু ঝড় বৃষ্টি হলে টেম্পারেচার কমে 22-23 হয়ে যাচ্ছে। কিন্তু চেষ্টা করতে হবে একটু মেনটেন করার, ঘরের টেম্পারেচারটা অ্যারাউন্ড 27-28 এরকম মেনটেন করার, যাতে বাচ্চা, ছোট বাচ্চা স্পেশালি ছোট বাচ্চা ঘরে, যাতে বাচ্চা কমফোর্টেবল থাকে। বাচ্চার এই সময় বিভিন্ন রকম বললাম ফাঙ্গাল ইনফেকশন হয়, সেজন্য ভীষণ ইম্পর্টেন্ট ময়েশ্চারাইজার লাগান বাচ্চার গায়ে এবং ন্যাপি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করুন। বর্ষাকালে বাচ্চারা বেশি ইউরিন করে, তো এবং যেহেতু ময়েশ্চার বেশি সেজন্য ন্যাপি এরিয়ায় ইনফেকশন হওয়ার বেশি, র্যাশ হওয়ার বেশি চান্স থাকে। সেই জন্য ন্যাপিকে ফ্রিকোয়েন্ট চেঞ্জ করুন। খুব টাইট ন্যাপি পরাবেন না, ব্রেদেবল ন্যাপি পরাবেন। অনেকে ন্যাপি পরিয়ে ওপর দিয়ে প্লাস্টিকের জিনিস দিয়ে দেয়, সেগুলোতে এয়ার সার্কুলেশন কম হবে, র্যাশ বেশি হবে। সেই জন্য ব্রেদেবল ন্যাপি যেগুলো হয় সেগুলো ইউজ করুন এবং যখন পারবেন, যখন কমফোর্টেবল থাকবে, ন্যাপি খুলে রাখুন বাচ্চাকে যাতে র্যাশগুলো কম হয়। এই সময় কিন্তু র্যাশ হওয়ার চান্স বেশি থাকে। ড্রিঙ্কিং ওয়াটার ভীষণ ইম্পর্টেন্ট। বয়েল ড্রিঙ্কিং ওয়াটার, স্পেশালি যদি বাচ্চা কৌটোর দুধ খায়, ফ্রেশলি বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার ফর বোথ মা এবং বেবি, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। মায়ের ডায়রিয়া হলেও কিন্তু বাচ্চার ডায়রিয়া হওয়ার চান্স বেশি থাকে, সেটা মেনটেন করবেন, ভালো ড্রিঙ্কিং ওয়াটার। আর যদি বটল ইউজ করতে হয়, বটলগুলোকে ভালো করে বয়েল করে নেওয়া এবং স্টেরিলাইজ করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট। যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে পারেন ৬ মাস পর্যন্ত, তাহলে ডায়রিয়া চান্সগুলো সবচেয়ে বেশি কমানো যায়। নেক্সট হচ্ছে হ্যান্ড ওয়াশ, ভীষণ ইম্পর্টেন্ট। বারবার করে হাত ধুন, হাতে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন, তাতে বাচ্চার ইনফেকশন হওয়ার ভয় কম থাকে। সেটা ছোট বাচ্চা, স্পেশালি ৬ মাসের বাচ্চাদের ইনফেকশন কিন্তু ভীষণ সিরিয়াস হতে পারে। আর লাস্ট কথা যেটা বলবো, যে এই সময় ফ্লু ইনফেকশনের চান্সও বাড়ে এবং ৬ মাসের ওপরে বাচ্চাদের ফ্লু ইঞ্জেকশন দিন। এই ইঞ্জেকশনটা গভর্নমেন্টে পাওয়া যায় না, প্রাইভেটে দিতে হয়, কিন্তু এই সময় ফ্লু ইনফেকশন বাড়ছে এবং 6 মান্থের ওপরে বাচ্চাদের ফ্লু ভ্যাকসিনেশনটা আপ টু ডেট রাখুন। অবশ্যই জলবাহিত রোগে, বড় বাচ্চাদের জন্য জলবাহিত রোগের ভ্যাকসিন যেমন টাইফয়েড, হেপাটাইটিস এ, এগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না, সেগুলো দিয়ে দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। এই মোটামুটি কিছু টিপস ছোট বাচ্চার জন্য মেনটেন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাচ্চাকে রোগের থেকে আটকে রাখুন।